আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই যখন নামাজে এক কাতারে দাঁড়ান তখন মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকে না। ছোট বড়, ধনী গরিব, সাদা কালোর ব্যবধান থাকে না। ছোট বড়, ধনী গরিব, সাদা কালোর ব্যবধান ঘুচে যায়। ইসলাম এই সমতারই শিক্ষা দেয় সবসময়। সালাম দূর করে হিংসা ও বিদ্বেষ। সালামে আল্লাহর জিকির পাওয়া যায়। সালাম অন্যের জন্য সর্বোত্তম দোয়া। ইসলাম অভিবাদনের শিক্ষা দিয়েছে সালাম বিনিময়ের মাধ্যমে। সালামে রয়েছে অন্যের জন্য আল্লাহর প্রশান্তি ও রহমতের প্রার্থনা। একজন মুসলিম অপরজন মুসলিমের সঙ্গে দেখা হলে সালাম জানানো কর্তব্য। এই কর্তব্যেও ইসলামের সেই সমতারই শিক্ষা দেয়। সালাম দেওয়ার ক্ষেত্রেও ছোট বড়, ধনী গরিব, কালো সাদার ব্যবধান চলে না। ছোটরা বড়দের সালাম দিবে, বড়রা ছোটদের। সন্তান মা বাবাকে সালাম দিবে, মা বাবা সন্তানদের। ছাত্র শিক্ষককে সালাম দিবে, শিক্ষক ছাত্রদের। গরিব ধনীদের সালাম দিবে, ধনী গরিবদের। সালামে কোনো ব্যবধান নেই। সালাম সবার জন্য, কোনো বিশেষ ব্যক্তির জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রকৃত ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা গড়ে না ওঠা পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটা কাজের কথা বলবো যা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে লাগবে? তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার করো। সালামের কথা এলেই আমরা ভাবি ছোটরা বড়দের সালাম দিবে, সন্তান মা বাবাকে সালাম দিবে, ছাত্ররা শিক্ষকদের সালাম দিবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সালাম দিতেন, ছোটদেরও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আনসারদের সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন তখন তাদের শিশুদের সালাম দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন এবং তাদের জন্য দোয়া করতেন। মুসলিমদের একমাত্র পরিচয় ঈমান। ছোটদের সালাম দিতে হবে, গরিবদেরকে অবজ্ঞা করা যাবে না। ইসলামের চোখে সবাই সমান। ভেদাভেদহীন সালামের মধ্যে দিয়েও তার চমৎকার সৌন্দর্য ফুটে ওঠে।